আপনাদের কাছে একটি অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক তথ্য নিয়ে এসেছে, যেটা শুনলে আপনারা অবাক হবেন বন্ধুরা, চমকে উঠবেন। মা মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে শেষে একই সাথে দুই মা মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়। মানে বুঝতে পারছেন ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে কিভাবে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হলো দুজনকেই। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে মেয়েরা বা আমরা কিন্তু সত্যিই যে কোথাও সেফ নই, এটা আমরা প্রত্যেকটা পদে পদে বুঝতে পারছি। যার জন্য আমাদেরকে কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, পদে পদে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা পদ আমাদের মানে একটা পা ফেলতে গেলেও কিন্তু কোথাও না কোথাও 1000 বার আমাদেরকে ভাবতে হবে। এই ঘটনাটি দেখুন, যেই ঘটনাটি ঘটেছে, যার সম্পর্কে আপনাদেরকে বলবো, সেটা সত্যি শুনলে আপনারা চমকে যাবেন, গা শিউরে উঠবে বন্ধুরা। যে কিভাবে একই বাড়িকার মানে মা মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তারপর তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়, মানে নৃশংস ঘটনা। প্রথমত আপনাদেরকে বলি, হলদিয়ার মা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় 5 বছর পর অবশেষে রায় শোনালো তমলুক জেলা ও দায়রা আদালত। 4 অভিযুক্তকে দণ্ডিত হলো যাবজ্জীবন কারাদণ্ডে। ফাইনালি 5 বছর পর, ভাবতে পারছেন? তাহলে তিলোত্তমার কেসটা আপনারা অনুমান করুন যে কত দিন চলতে পারে। মানে আরজি করে তিলোত্তমার কথা বলছি, সেটা কত দিন বিচার প্রক্রিয়া চলতে পারে, জাস্ট এটা অনুমান করুন। এবার আপনাদেরকে বলি, এই যে অভিযুক্ত, এই যে মা মেয়েকে ফাঁসিয়েছে, যেখানে দেখুন যে 2020 সালের 18ই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালি এলাকার হলদি নদীর ধারে মা মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়। সত্যি কতটা নৃশংস, জাস্ট ভাবুন তো। মা মেয়ের অর্ধদগ্ধ, আধা, যেটা পুরোপুরি পুড়েও নি, সেটা বলা হচ্ছে, সেই রকমের দেহ উদ্ধার করা হয়েছে, যেখানে পরে জানা যায় জোড়া খুনে অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন। প্রসঙ্গত, ব্যারাকপুরের রমা দে নামক এক মহিলার সঙ্গে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক গড়ে ওঠে। যার নাম ছিল, মহিলাটির নাম ছিল রমা দে। পরে রমা এবং তার 18 বছরের মেয়ে জেসিকাকে নিয়ে অভিযুক্ত সাদ্দামের কাছে হলদিয়ায় চলে আসে। ভাবতে পারছেন? পরে সেই মহিলার মেয়ে জেসিকাকে নিয়ে ওই অভিযুক্ত সাদ্দাম হলদিয়ায় চলে আসে এবং এখানেই এক ভাড়া বাড়ি করে তাদের রেখে দেয়। রমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সঙ্গেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। মানে মায়ের সাথে তো করছেই অলরেডি, পরে থেকে তার মেয়ের সাথেও কিন্তু সম্পর্কে যুক্ত হয়। পরে সাদ্দাম জেসিকাকে বিয়েও করে। হাইরে দেখুন, মায়ের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউয়াসলি হচ্ছে, তারপর মেয়ের সাথে প্রেমের নাটক করে, তারপর আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য মেয়েটিকে বিয়ে অবধি করে, মানে জেসিকাকে। মা মেয়ের দুজনের সম্পর্ক রাখতে, মানে এই যে দুজনের সম্পর্ক, দুটো সম্পর্ককে ব্যালেন্স রাখা সত্যি কতটা ডিফিকাল্ট। তো দেখুন, এই মা মেয়ের সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ। সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায়। মানে সে যখন এই দুই সম্পর্ককে ব্যালেন্স করতে পারছে না, তখন সে সিদ্ধান্ত নেয়, সাদ্দাম নামের ছেলেটি মানে অভিযুক্ত, যে এই দুই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসবে। তারপরে ঘটনার মোড় নেই, মানে এমন একটি ঘটনার মোড় নেই যেটা নৃশংসতার। দুই মা মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে মা মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে আসে ঝিকুরখালি এলাকায়। এই কথাগুলো শুনছেন, এই কথাগুলো সত্যিকারই আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। প্রত্যেকটা পদে আমাদেরকে কিভাবে সতর্ক অবলম্বন করতে হবে, তাই না? দেখুন, যে এক মা এক ছেলেকে প্রেম করছে, সেটা নেই স্বাভাবিক, কিন্তু তার মেয়ে, তার বাড়িকার মেয়ে, তাকেও ছাড়লো না ওই পুরুষটি, তার সাথে সম্পর্কে যুক্ত হলো, তারপর কিন্তু তাকে বিয়ে অবধি করলো। আর শেষে দেখুন এই কত চতুরবাজ,
যে সে কিন্তু দুই সম্পর্ক থেকে বের হতে চাইছে। এই সাদ্দাম নামে এই অভিযুক্ত যখন সে বের হতে পারছে না, হাজার চেষ্টা করেও সে সম্পর্ক থেকে বের হতে পারছে না, তখন সে কি করলো, যে এই প্ল্যানটি মানে সে ক্রাইম করতে শুরু করলো। সে কি করলো, ঘুমের ওষুধ খাইয়ে মা মেয়েকে একটি গাড়িতে তুলে ঝিকুরখালি এলাকায় নিয়ে আসে, যেখানে মৃত ভেবে দুই মা মেয়ের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে। কিছু বলার আছে? সত্যি বলুন তো। এলাকাবাসী জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে। ঘটনার 90 দিন পরে চার্জশিট দেয় পুলিশ। 5 বছর কেস চলার পরে আজ সাজা ঘোষণা করেছে তমলুক জেলা আদালত। মূল অপরাধী সাদ্দাম সহ বাকি 3 অপরাধীকে, মানে আরও বাকি 3 অপরাধীকে 302 খুন এবং 301 প্রমাণ লোপাটের চেষ্টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত। যেখানে অন্যদিকে ভেজাল শ্যাম্পু তৈরির গোপন কারখানায় হানা দিল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া সংলগ্ন খুরেশি মোল্লা এলাকায়। অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 9 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জানিয়েছে, মানে যারা যুক্ত তাদের নাম জানিয়েছে। নাম হলো গিয়ে চাঁদবাবু, সাহিল খান, রোহিত শাহজাহান, বিক্কি খান, সাহিল ও টিটু শামির। এরা প্রত্যেকে উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যে পুলিশ জানিয়েছে এই চক্রের মূল পান্ডা আগ্রার বাসিন্দা জাহাঙ্গীর খান। আগেও তিনি পাটনায় এক ধরনের ভেজাল কারবার চালাতো, পরে সেখান থেকে শিলিগুড়িতে এসে বেআইনি ব্যবসা শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা কয়েকদিন আগে এই এলাকায় এসে একটি বাড়ি ভাড়া নিয়ে কারখানা গড়ে তোলেন। দিল্লি থেকে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের খালি বোতল, প্যাকেট এবং রঙিন লিকুইড এনে ঘরের ভিতরেই সেই তরলে রং মিশিয়ে নামি কোম্পানির শ্যাম্পুর মতো প্যাকেট তৈরি করা হতো। এরপর তা বাজারে বিক্রির জন্য পাঠানো হতো। এটাকে বলে ডুপ্লিকেট, তাই না? দেখুন যে কীভাবে শ্যাম্পুটাকে রং মিশিয়ে দামি, মানে দামি শ্যাম্পু হিসাবে তাকে কিন্তু বাজারে বিক্রি করা হতো। যার জন্য নামি নামি ব্র্যান্ডের খালি বোতল, প্যাকেট এবং রং লিকুইড এনে ঘরের ভিতরে সেই সমস্ত মানে চক্রান্তগুলো করতো। এই রং মিশিয়ে শ্যাম্পু তৈরি করে সেগুলোকে বাজারে প্রোভাইড করা। গোপন সূত্রে জানা গেছে যে পুলিশ অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিপুল পরিমাণে ভেজাল শ্যাম্পু, খালি বোতল, নামি ব্র্যান্ডের প্যাকেট এবং কেমিক্যাল উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে অনুমান। যেই তথ্যটা আপনাদেরকে প্রথমত বললাম যে কিভাবে মা মেয়েকে চক্রান্ত করে কিভাবে এই ঘটনাটি ঘটেছে, যেটা সত্যি কতটা অবাক করার মতো ঘটনা। সত্যি আমাদের অনেক কিছু এই ঘটনাগুলো শিখিয়ে দেয়। আরেকটা দেখুন যে 5 বছর ধরে পুত্রবধূকে ধর্ষণ করেছেন শ্বশুর মশাই। অভিযোগে স্বামী বললেন, যখন স্ত্রী তার স্বামীকে বললেন, এই মানে অভিযোগ করলেন যে শ্বশুর মশাই তার সাথে নোংরা ব্যবহার করছে, তখন স্বামী বলল বাঁচতে হলে সহ্য করতে হবে। বলছে রাজস্থানের জালোর জেলার সাচোর এলাকায় এই গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার অভিযোগ শ্বশুর গত 5 বছর ধরে তাকে ধর্ষণ করছেন, ব্ল্যাকমেলও করেছেন এবং তার ছেলেকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। সাহস জুগিয়ে পুলিশ অভিযোগ দায়ের করলেও 2.5 মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত এখনও পলাতক। এরপর ওই নারী সুবিচারের আশায় একটি ভিডিও প্রকাশ করেছেন। ভুক্তভোগী জানিয়েছেন 2015 সালে তার বিয়ে হয়, 2017 সালে তার একটি ছেলে হয়, যার বয়স এখন 8 বছর। প্রথমে সব কিছু ঠিকঠাক চললেও 2020 সালে কোভিডকালে পরিস্থিতি বদলে যায়। স্বামী নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন এবং তার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। এর মধ্যে শ্বশুর জয় কিষাণ রাতে তার ঘরে ঢুকে ধর্ষণ শুরু করেন। শ্বশুর হুমকি দেন যদি তিনি মুখ খোলেন তাহলে তার ছেলেকে মেরে দেবেন,
এই হুমকিগুলো দেওয়া হয় এবং অশ্লীল ভিডিওটি ভাইরাল করে দেওয়া হবে। ভয়ে ওই নারী চুপ করেছিলেন। যখন ওই নারী তার স্বামীকে শ্বশুরের এই সমস্ত কুকীর্তি বলল, তখন স্বামী নরেন্দ্র আশ্চর্যজনক উত্তর দিলেন, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে এসব সহ্য করতে হবে। ছেলের নিরাপত্তার জন্য তিনি মুখ বন্ধ করে রাখেন। এমনকি মুম্বাইয়ে স্বামীর সঙ্গে থাকার সময়েও শ্বশুর কিন্তু তাকে ধর্ষণ করেছেন রীতিমতো। এরপর 15 মে 2025 তারিখে ভুক্তভোগী সাহস করে তার শাশুড়িকে সব কথা জানান, কিন্তু শাশুড়ি উল্টো তাকে গালাগালি করে, ভাবতে পারছেন, এবং গয়না কেড়ে নেন। এতে আঘাত পেয়ে ওই নারী তার ভাইকে ফোন করেন। ভাই দ্রুত পুলিশ হেল্পলাইনে খবর দেন। শাঙ্কর পুলিশ ফাঁড়ির দল তাকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে বাপের বাড়িতে পাঠান এবং মেডিকেল পরীক্ষা শুরু করেন। ভুক্তভোগী একই দিনে সাচর থানায় অভিযোগ জানান, কিন্তু থানাধিকারী থানার যে অধিকারী অফিসার মামলা দায়ের করতে অস্বীকার করেন। পরে বিষয়টি জালোর পুলিশ সুপার পর্যন্ত পৌঁছায়। তারপর ধারা 85, 115 এবং 68 বিএনএসের অধীনে মামলা দায়ের হয়। 2.5 মাস পরেও শ্বশুর এবং অন্যান্য অভিযুক্তরা পলাতক। ভুক্তভোগীর অভিযোগ, শ্বশুর এবং দেওরের আত্মীয়রা কংগ্রেসের সঙ্গে যুক্ত। এর ফলে পুলিশ চাপে পড়ে কোনো পদক্ষেপ ঠিকঠাক মতো নিচ্ছেন না। এই হলো গিয়ে পরিস্থিতি। বর্তমান মেয়েদেরকে কিভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় কিভাবে হেনস্থা, কীভাবে মেয়েদেরকে সবসময় অশ্লীলভাবে ছোঁয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। যার জন্য বলছি মেয়েরা জাগো। যখনই অন্যায় হবে তোমার সাথে, সাথে সাথে প্রতিবাদ করো, না হলে আজকে অল্প হয়েছে, কালকে এর পরিমাণটা আরও বাড়বে। আজকে অন্যের ঘরে হয়েছে, কালকে আপনার ঘরে হবে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন। টাটা।